ঢাকা গাজীপুর সহ 4 জেলায় কারফিউ আজ ও আগামীকাল জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নাশকতাকারীদের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। এবং এখনো ঘাপটি মেরে আসে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা, বললেন ওবায়দুল কাদের। ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজ ও আগামীকাল কারফিউ থাকবে, তবে এই দুদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাতে ধানমন্ডির নিজ বাসভবনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে দেওয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না, পরবর্তী পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সারা দেশে চিরুনি অভিযান চলছে, যতদিন পর্যন্ত সব আসামি ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান চলবে। যারা মেট্রো রেল সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষই এমন ক্ষতি করেছে তা নিজেও বিশ্বাস করতে পারছেন না বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। গত 19 জুলাইয়ের নাশকতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় যানজটের নগরীর স্বস্তিদায়ক গণপরিবহন মেট্রো রেল। রাষ্ট্রীয় অন্যান্য স্থাপনার মতো ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি মেট্রো রেলও। মিরপুর 10 আর কাজীপাড়ার স্টেশনে চালানো হয় ভাঙচুর। নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যে কয়টি স্থাপনা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আর জনজীবনে স্বস্তি এনেছে, সেখানেই হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। দিনের পর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন। ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। মেট্রো রেলের উপরে এত আক্রোশ কেন, এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, এটি বিশ্বাস করা কঠিন, দেশের মানুষই দেশের এমন ক্ষতি করেছে। আমাদের এটা ছিল সবথেকে আধুনিক, প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নাশকতা চালিয়েছে। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই চলাফেরার পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় একের পর এক হামলা থমকে গিয়েছে বাংলাদেশের মানুষ। কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্বপ্নের মেট্রো রেল। এমন দগদগে ক্ষত বহুদিন বয়ে বেড়াতে হবে বাংলাদেশের মানুষকে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, মেট্রো রেল, ঢাকা।
দেশ স্থিতিশীল অবস্থায় আসলেও বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এখনও ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার তেজগাঁও ছাক্কা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মাহমুদ ভূঁইয়ার রিপোর্টে। রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সংসদীয় আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট এলাকার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতার এই আন্দোলনের নীলনকশা বিএনপি আগে থেকেই করে রেখেছিল, তাই সারা দেশ থেকে তাদের সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করেছিল। সারা দেশ থেকে নাশকতা মামলার আসামি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এ সকল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। শান্তিপূর্ণ পথ বিএনপির নয়, তারা রক্তের স্রোতে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ স্থিতিশীল অবস্থায় আসলেও বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এখনো গাফটি মেরে বসে আছে। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা ঘাপটি মেরে বসে আছে। আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপির মহাসচিবকে মিথ্যাচারের জন্য নোবেল দেওয়া উচিত আখ্যা দিয়ে ওবায়দুল কাদের দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। যে বিএনপি আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না, এই মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার করে আদালতের নির্দেশনা মতো সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। তারা বলছে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার মঞ্চের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিয়ান কাফি প্রতীক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার আদায়ের আন্দোলনকে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন তারা, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এদিকে সরকার ৮ দফা দাবি মেনে নিতে শুরু করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারীরা। এ সময় সমন্বয়কারী মোকাররম হোসেন জানান, সরকারের কাছে তাদের মূল দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার করা। তারা আদালতের আদেশে এবং সরকারের পরিপত্রের সেটির প্রতিফলন দেখেছেন। এছাড়া আন্দোলনের এক পর্যায়ে তৃতীয় পক্ষ আন্দোলনের মধ্যে প্রবেশ করে সারা দেশে জ্বালাও পোড়াও করেছে। তারা এর তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়েছে। আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে, আমরা এরকম কোনো সুযোগ নীতি দেব না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ৮ দফা আছে, এই ৮ দফা আমরা দেখতেছি সরকার মেনে নিছে, সে অনুযায়ী কাজ করতেছে। আমরা চাবো অতি দ্রুতই এই আমাদের ৮ দফা পরিপূর্ণ করে সারা বাংলাদেশকে শান্তি ফিরিয়ে এনে আমাদের শিক্ষার পরিবেশকে সঠিক করে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভা শেষে তিনি এই কথা জানান। তিনি বলেন, আগামী ২৮, ২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার ৮টি পরীক্ষায় স্থগিত করা হলো। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই।
ঝালকাঠির মহাসড়কে ৮০-র দশকে নির্মিত বেইলি ব্রিজগুলোর প্রতিস্থাপন না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুরাতন এই ব্রিজগুলো মাঝে মাঝেই জোড়াতালি দিয়ে সচল রাখা হলেও কদিন যেতে না যেতেই আবার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যদিও সড়ক বিভাগ জানিয়েছে দুটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পর্যায়ক্রমে ব্রিজগুলো নির্মাণ করা হবে। ঝালকাঠি থেকে মানিক আচার্যের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা নদীর ওপর ৮০-র দশকে নির্মিত বেইলি ব্রিজটি ৫ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে বরিশাল বা ঝালকাঠি থেকে পিরোজপুর, বাগেরহাট, খুলনা, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলগামী প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এই ব্রিজের স্ল্যাবগুলো আলগা হয়ে যাওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা যখন যাত্রী নিয়ে যাই ব্রিজটা ধলে অ্যাঙ্গেল ভাঙ্গেও যায়, মাঝে আমাদের ভয় করে। এখন এই ব্রিজটা একেবারে নাজুক, আবার ওই পাটগুলো সব খুললে চড়ে লই গেছে। স্থানীয়রা জানান এই ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। শুধু বাসন্ডা বেইলি ব্রিজই নয়, জেলার মোট ১২৯টি বেইলি ব্রিজ এবং কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমাদের এই বাসন্ডা ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাচ্চারা স্কুলে যায়, এইটা হচ্ছে বড় সমস্যা। যে কোনো মুহূর্তে পাশে নাই, মধ্যে নাই, যে কোনো সময় একটা পাও ঢুকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতেই পারে। ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে। অনুমোদন হলেই ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এই প্রকল্পে আমরা প্রায় ১৭টি সেতু এবং ১২টি কালভার্ট প্রতিস্থাপন করছি এবং সাথে সাথে আমরা ঝালকাঠি জেলার ৪টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের মধ্যে প্রায় ১০০টি কালভার্ট, সরু কালভার্ট রিপ্লেসমেন্ট করছি। দ্রুত সময়ের মধ্যে এসব ব্রিজ ও কালভার্ট সংস্কার করা না হলে জনদুর্ভোগ ও মর্মান্তিক দুর্ঘটনা বাড়তে পারে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ কর্মী সভা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চন্দ্র আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কর্মী সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজামেল হক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ শিকদার, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম আজাদ সহ আরও অনেকেই। চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা গ্রামে স্ত্রী মৌসুমী ইসলাম মৌর উপর স্বামী সারোয়ার আলমের অমানবিক নির্যাতনের প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মৌসুমী ইসলাম মৌ বলেন, ২০১৯ সালে সারোয়ার আলমের সাথে তার বিয়ের পর বিদেশ যাওয়ার জন্য বাবার বসতবাড়ি বন্ধক রেখে নগদ অর্থ প্রদান করে। এভাবে বেশ কয়েকবার টাকা চায় স্বামী সারোয়ার। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত অমানসিক নির্যাতন করে সারোয়ার। বিষয়টি সমাধানে সামাজিকভাবে বৈঠক করা হলেও কোনো সুরাহা হয়নি। তাই সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী মৌসুমী। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামের জামালখান এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএনপি জামায়াতের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। জামালখান এলাকায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার শাহেদ মুরাদ শাকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড মুজাফফর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সারোয়ার কামাল, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল চিস্তি, সহকারী কমান্ডার সৈয়দুল হক সৈয়দ সহ
আরও অনেকেই। চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেলের উদ্যোগে অসহায় গরিব সহ প্রায় 400 পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। নগরীর বড় পৌল এলাকায় এর আয়োজন করা হয়। যুবলীগ নেতা মাজহারুল নোমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা ইমরান হারিস সহ আরও অনেকেই। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ আজ ও আগামীকাল, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নাশকতাকারীদের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। এবং এখনও ঘাপটি মেরে আছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা, বললেন ওবায়দুল কাদের। ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।